গুড মর্নিং। আর এখন বাজে সকাল 10টা। সকাল সকাল উঠে চান করে নিয়েছি, চান ধান করে আর এই একটা জামা পরে নিয়েছি, পুজোটা দিয়ে দিলাম বাড়ির, যেহেতু আজকে বৃহস্পতিবার। তো পাড়াতে আছে বিয়ে, ওই যে সামনে প্যান্ডেল একটা দেখা যাচ্ছে না ঠিক করে, সামনে একটা প্যান্ডেল হয়েছে, ওই পাশের বাড়িতে বিয়ে আছে ওখানে। তো আবার আজকে আমাদের ঘুরতে যাওয়ারও প্ল্যান আছে বিয়ে বাড়ি। তো আমরা আজকে যাব হলদিবাড়ি বিয়ে বাড়িতে। তো আমাদের 3:10-এর ট্রেন আছে। আর এই যে ছাতু নিয়ে নিয়েছি, তো এখন আগে ছাতুটা খেয়ে নিই, কারণ খুব খিদা পেয়ে গেছে। আর এখন বিয়ে বাড়িতে যাবো পাড়ার, তো এখন ওখানে জল কাটতে যাবে। যদি তাড়াতাড়ি জল কাটতে যায় তো যাবো ওদের সঙ্গে, না তো যাওয়া হবে না। তো কি করব, পাড়ার বিয়ে ছেড়ে বাইরে ঘুরতে যাচ্ছি, যেহেতু বাইরেটা একটু দেখতে পাবো ওই জন্য। তো আগে ছাতুটা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তারপরে নিয়ে বসে গেলাম দুপুরের খাবার। আর দুপুরের খাবার ছিল ভাত, ঘি, এখানে ছিল ডাল, ঝিঙা আলু পোস্ত, সজনা ডাঁটা আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি। তো এটা খেয়ে নিই, আর জল কাটতে যেতে পারিনি, তো আমাদের দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। তো রেডি হয়ে নিয়েছি, আর যেহেতু ট্রেনে যাবো ওই জন্য হালকা জামা পরেছি, এই যে একটা পাতলা গেঞ্জি পরেছি আর জিন্স পরেছি। তো চলো যাওয়া যাক। আর আমাদের ব্যাগ ট্যাগ সব আগে থেকে প্যাকিং করে রেখেছিলাম, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এই যে আমাদের ব্যাগ, এখানে আছে দুটো, আর এই যে নিচে একটা, 3টা ব্যাগ আছে। তো চলো যাওয়া যাক, ট্রেনে উঠে একবারে কথা হচ্ছে। তো চলে যাচ্ছি। আর পাড়ার বিয়েতে সবাই খুব আনন্দ করছে, সবাই রাস্তায় জিজ্ঞাসা করছে কোথায় চললাম কোথায় চললাম। তো কাউকে সেরকমভাবে বলা হয়নি, তো বাজনা বাজছে, আওয়াজ তো পাচ্ছই তোমরা। তো চলো যাওয়া যাক, একবার ডাইরেক্ট ট্রেনে উঠে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তারপরে গাড়ি থেকে নেমে গেলাম, আর গাড়ি থেকে নেমে এই যে টোটোতে উঠে বসে গেছি। আর দিদি ভাইরাও চলে এসেছে সবাই স্টেশনে। তো স্টেশনে গিয়ে একবারে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর তার আগে দেখিয়ে দিলাম যে যেতে যেতে টোটোতে বসেছিলাম, তখন মালদাতে বৃষ্টি শুরু হয়েছিল হালকা, আর খুব সুন্দর ঠান্ডা ওয়েদার। তারপরে টোটো থেকে নেমে গেলাম আর স্টেশনের দিকে যাচ্ছি। তো একবারে ট্রেনে উঠে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো চলো, ট্রেন ঢুকে গেছে আমাদের। এই যে দিদি ভাইরা চলে এসছে, জেঠু আসছে, আর দুটো দিদি আছে সামনে। তো চলুন একবারে গিয়ে কথা হচ্ছে ট্রেনে বসে। আর আমাদের ট্রেন ছেড়ে দিল, আর আমরা মালদা টাউনকে এখন টাটা বাই বাই করে দিলাম কদিনের জন্য, তারপরে আবার ঘুরে আসবো। তারপরে যেতে যেতে দেখলাম ট্রেনে যে পদ্মর মতো কত গাছ। তারপর জিজ্ঞেস করাতে বললো নাকি এটা নাকি মাখানার গাছ। তো এখান থেকে ওরা কি একটা ফল উঠিয়ে নিয়ে যায়, তারপর বাড়িতে বানায়, তারপরে মাখানা পাই আমরা। প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছিল। আর দেখলাম জানলার ওপার দিয়ে যে কত চা বাগান। তো এই যে সামনে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব চা গাছ। তো এখানে চা বাগান আছে, চা চাষ করা হয়। তো আমরা এখন নিউ জলপাইগুড়িতে চলে এসেছি। আর নিউ জলপাইগুড়িতে এসে এখন ট্রেন দাঁড়িয়ে আছে। তো সবারই বলছে নাকি এখানে এখন আধ ঘন্টার ট্রেন দাঁড়িয়ে থাকে। তো ততক্ষণে এখন যতক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকবে, তো আমরা তো হলদিবাড়ি যাব না, ডাইরেক্ট একদম জলপাইগুড়িতেই নামবো এর পরের স্টপেজে। তো এখান থেকে এখন সবাই সাজাগুজি শুরু করবে, মানে মেকআপ করতে শুরু করবে। তো সবাই এখন রেডি হবে। তো ড্রেসটা ওখানে একটা ঘর বলা আছে, ওখানে গিয়ে চেঞ্জ হবে। তো আর ওখান থেকে ছেলের বাড়ি থেকে গাড়ি আসবে, যেহেতু আমরা ছেলের বাড়ি থেকে যাচ্ছি। তো ওখান থেকে ছেলের বাড়ি থেকে গাড়ি আসবে। তো চলো তোমাদেরকে সব কিছু শেয়ার করবো। তো এখন দিদিরা সব মুখ ধুতে গেছে, তো মুখ ধুয়ে আসো, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। খুব খিদা পেয়ে গেছিলো, আর আমি এখানে একটা নিয়ে নিলাম পনির প্যাটিস, তো এটা আমি খেয়ে নিই। আর আমাদের এখন নামার টাইম হয়ে গেছে, তো আমরা জলপাইগুড়ি ঢুকে গেছি। তো এখন প্ল্যান হলো যে আমাদের আর জলপাইগুড়ি নামবো না, আমরা একবারে হলদিবাড়িতে গিয়ে নামবো। তো এই যে হলদিবাড়ি স্টেশন, তো আমরা নেমে গেলাম। তো বিয়ের ভিডিওটা দেখাবো নেক্সট ডে। তো আজকের মতো এতটাই। তো এটা হচ্ছে পার্ট 1, তো পার্ট 2 এর জন্য